এরপর থেকে কোনো রেলের অফিসার যদি গরিব লোকেদের ঘর বাড়ি বা দোকান উচ্ছেদ করতে যায় তাহলে 20 মিনিটের মধ্যে তার বাড়ি ঘেরাও করে বাড়ির সামনে বিক্ষোভ দেখাবো। খড়গপুরের এডিআরএম মনীষা গোয়েলকে নিয়ে বিতর্কের মাঝে ডিআরএম অফিসে বিক্ষোভ অভিযান কর্মসূচিতে এসে রেলের আধিকারিকদের বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দিলেন খড়গপুরের তৃণমূল নেতারা। উল্লেখ্য, গত শনিবার রাত্রি 8টা নাগাদ খড়গপুর পৌরসভা 27 নম্বর ওয়ার্ডের রেল এলাকায় খড়গপুরের এডিআরএম মনীষা গোয়েল আড়াআড়ি করে গাড়ি রেখে দেয়। ছবি তুলতে গেলে খড়গপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর রোহন দাসের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সোমবার খড়গপুর পৌরসভার 27 নম্বর ওয়ার্ড থেকে বিশাল মিছিল বেরিয়ে খড়গপুর ডিআরএম অফিসের বাইরে বিক্ষোভ দেখালো তৃণমূল কর্মী সমর্থকেরা। কর্মসূচি থেকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দেবাশিস চৌধুরী হুঁশিয়ারি দেন, এরপর থেকে কোন রেলের আধিকারিক যদি দোকান, ঘর, বাড়ি ইত্যাদি ভাঙতে আসেন তবে সেই অফিসারের বাড়ির বাইরে বসে বিক্ষোভ দেখানো হবে। শুধু দেবাশিস চৌধুরী নয়, পশ্চিম মেদিনীপুর জেলার MKDA ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকারের গলায়ও একই সুর। তৃণমূল কংগ্রেসের এই র্যালি জোর করে ঢুকতে যায় ডিআরএম বিল্ডিংয়ে। তখন আরপিএফ তাদের আটকাতে গেলে সেখানে বসে তারা বিক্ষোভ দেখায়। প্রায় 45 মিনিট ধরে চলে বিক্ষোভ। এরপরই রেলের আধিকারিকের কাছে এডিআরএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে চান তৃণমূল কংগ্রেসের একদল প্রতিনিধিরা। ম্যাডাম, আমরা এই 27 নম্বর ওয়ার্ডে যত গরিব সমস্যা লোক আছে এটা লড়াইয়ের জন্য আজকে আপনাকে ডেকে দিয়েছি। ম্যাডাম, আজকে এই 27 জন্য যত লেডিস আছে আপনাকে আজকে ডেকে দিয়েছি কি আপনার বিপদে আছে। ম্যাডাম, আমি একটা কথা বলবো, আজকে লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। আপনি যত বস্তিতে ঢুকবেন তত আপনার জন্য আমরা রাস্তায় দাঁড়াবো, আর এই ডিআরএম অফিস আর ঘেরবো, দরকার পড়লে আপনাদের বাংলাগুলো আমরা ঘেরবো। लेकिन আপনাদেরকে ম্যাডাম পিছনে হটতে হবে, আপনাকে কোন গরিবকে অত্যাচার আমরা করতে দিব না। और एक बात जानकारी करा रहे हैं, हमारे आरपीएफ साहब के लोग, बड़े ऑफिसर लोग यहाँ पर उपस्थित है। आपके द्वारा हम लोग जानकारी कराना चाहते हैं। देखिए, ऐसा अगर बार बार डिस्टर्ब करोगे हम लोग यहाँ तो और आएंगे नहीं। जो ऑफिसर जाएगा, यही रेल सेटलमेंट में साउथ साइड एरिया में तमाम ऑफिसर लोग रहते हैं जो डीआरएम बिल्डिंग में नौकरी करने के लिए रोज सुबह यहाँ पर आते हैं। तो आप अगर रात को 9 बजे किसी को डिस्टर्ब करोगे तो आप विश्वास करो 20 मिनट का अंदर हम लोग कोई ऑफिसर का घर का बाहर डिस्टर्ब करने के लिए पहुंच जाएंगे। एकदम 20 मिनट लेंगे, हम लोग सीधा पहुंच जाएंगे उनके घर के पास। तो देखेंगे हमें तकलीफ पहुंचाने से उनको कैसा तकलीफ होता है ये हम लोग दिखा देंगे। 27 নম্বর ওয়ার্ডটা আপনার কি ক্ষতি করেছে? যখনই যাচ্ছেন একটা ঝুপড়ি ঘরটা ভাঙতে যাচ্ছেন, আগে ঘর তৈরি করে দিন, তারপরে ভাঙতে যান। হিম্মত থাকলে আপনাদের ঘর তৈরি করুন, তারপরে ভাঙতে যান। আমি ডিআরএম সাহেবকে অনুরোধ করব, ওনাকে যাতে ইনফরমেশন দিয়ে দেন। ইনি যদি এর পরে কোনো জায়গায় ভাঙতে যান তাহলে আমরা বসে থাকবো না। আমরা প্রত্যেকটা মহিলা নামবো, মহিলা কাউন্সিলের এলাকার প্রত্যেক মহিলাকে নিয়ে আমরা বসে থাকবো না, ওনার উপরও আমরা সেভাবে ব্যবস্থা নেব। তাই আপনাকে হাত জোর করে অনুরোধ করছি ডিআরএম সাহেব, আপনি দেখুন, এডিআরএমকে বলে দিন এইসব জিনিস যাতে না করে। এরপরে রোহনের ওখানে যদি 27 নম্বর ওয়ার্ডে যায়, এনি রেলের ওয়ার্ডে যদি যায়, কেউ বসে থাকবে না। আজকে যতজন আমরা এসছি সবাই আমরা আঁকড়ে ধরবো, পথ অবরোধ করব। আপনারা কি করে বেরোন সেটাও দেখবো, গেটে বসে থাকবো, আপনাদেরকে বেরোতে দেবো। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।